অধ্যায় ২ অনুচ্ছেদ ৭ মায়ের স্নেহ ও দাদার আদরে এবং চাচার স্নেহবাৎসল্যে। সিনা চাকের ঘটনার পর বিবি হালিমা ভীত হয়ে পড়লেন। তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। ৬ বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহছায়ায় কাটালেন। এদিকে হজরত আমেনার ইচ্ছা ছিল যে তিনি পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন। পুত্র মোহাম্মদ, দাসী উম্মে আয়মন এবং শ্বশুর আব্দুল মোত্তালেবকে সঙ্গে নিয়ে তিনি প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছলেন। ১ মাস সেখানে অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন। মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় এসে বিবি আশেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে এই অসুখ বেড়ে চলল। অবশেষে তিনি আবওয়ায় ইন্তিকাল করেন। বৃদ্ধ আব্দুল মোত্তালেব পৌত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছলেন। পিতিমাতিহীন পৌত্রের জন্যে তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতিমাতিহীন পৌত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজ পুত্রকন্যা কারো জন্যই ছিল না। ভাগ্যের লিখন, বালক মোহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ, কিন্তু আব্দুল মোত্তালেব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পৌত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন। ইবনে হিসাব লিখেছেন, আব্দুল মোত্তালেবের জন্যে কাবাঘরের ছায়ায় বিছানা পেতে দেয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারিদিকে বসত, কিন্তু মোহাম্মদ গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু। তার চাচারা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মোত্তালেব বলতেন, ওকে সরিয়ে দিজ না, ওর মর্যাদা অসাধারণ। বরং তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় দৌহিত্রকে সব সময় নিজের পাশে রাখতেন। বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স ৮ বছর ২ মাস ১০ দিন হওয়ার পর তার দাদার স্নেহের ছায়া উঠে গেল। তিনি ইন্তিকাল করলেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালেবকে ওসিয়ত করে গেলেন, তিনি যেন ভ্রাতুষ্পুত্রের বিশেষভাবে যত্ন নেন। উল্লেখ্য, আবু তালেব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। চাচার স্নেহবাৎসল্যে আবু তালেব ভ্রাতুষ্পুত্রকে গভীর স্নেহমমতার সাথে প্রতিপালন করেন। তাকে নিজ সন্তানদের অন্তর্ভুক্ত করে নেন, বরং নিজ সন্তানদের চেয়ে বেশি স্নেহ করতেন। ৪০ বছরের বেশি সময় পর্যন্ত প্রিয় ভ্রাতুষ্পুত্রকে সহায়তা দেন। আবু তালেব ভ্রাতুষ্পুত্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই মানুষের সাথে সক্রতা মিত্রতার বন্ধনও স্থাপন করতেন। অধ্যায় ২ অনুচ্ছেদ ৮ আল্লাহর রহমতের সন্ধানে। ইবনে আশাকের জলাহামা ইবনে আরাফাতার বর্ণনায় উল্লেখ করেছেন যে, আমি মক্কায় এলাম। চারিদিকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলেই এর সৃষ্টি হয়েছে। কোরাইশ বংশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালেবের কাছে আবেদন জানাল। আবু তালেব একটি বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল। আশেপাশে অন্যান্য বালকও ছিল। আবু তালেব সেই বালককে সঙ্গে নিয়ে কাবাঘরের সামনে গেলেন। বালকের পিঠ কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালক তার হাতে আঙ্গুল রাখল। আকাশে এক টুকরা মেঘও ছিল না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে মুষলধারে বৃষ্টি শুরু হল। শহর প্রান্তর সজীব উর্বর হয়ে গেল। পরবর্তীকালে আবু তালেব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয়। তিনি এতিমদের আশ্রয় এবং বিধবাদের রক্ষাকারী। অধ্যায় ২ অনুচ্ছেদ ৯ পাদ্রী বুহাইরা ও ফুজ্জারের যুদ্ধ। পাদ্রী বুহাইরা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর, মতান্তরে ১২ বছর ২ মাস ১০ দিন হল, তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্য সিরিয়ায় রওনা হলেন। বসরায় পৌঁছার পর এক জায়গায় তাঁবু স্থাপন করলেন। সেই সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী সেরা ছিল। সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন। তিনি বুহাইয়া নামে পরিচিত ছিলেন। কাফেলা তাঁবু স্থাপনের পর বুহাইরার গিজা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ পাদ্রী বুহাইরা কখনোর গিজা থেকে বের হতেন না। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, তিনি সাইয়েদুল আলামিন। আল্লাহ তায়ালা একে রহমাতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আবু তালেব বুহাইরাকে জিজ্ঞাসা করলেন, আপনি এটা কিভাবে বুঝলেন? তিনি বললেন, আপনারা এই এলাকায় আসার পর এই বালকের সম্মানে এখানকার সব গাছপালা এবং পাথর সেজদায় নত হয়েছে। এরা নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধে নিচে নরম হাড়ের পাশে একটি শেব ফুলের মতো মজুদ রয়েছে। আমরা তার উল্লেখ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে দেখছি। এরপর পাদ্রী বুহাইরা আবু তালেবকে বললেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন। সিরিয়ায় নিবেন না, ইহুদিরা ওর ক্ষতি করতে পারে। এ পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভ্রাতুষ্পুত্রকে মক্কায় পাঠিয়ে দিলেন। ফুজ্জারের যুদ্ধ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১৫ বছর, তখন ফুজ্জারের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে একদিকে কোরাইশ এবং তাদের সাথে ছিল বনু কেনানা, অন্যদিকে ছিল কয়সে আয়নাল। কোরাইশ এবং ক্যানানার প্রধান ছিল হারব ইবনে উমাইয়া।
বয়স এবং বংশমর্যাদার কারণে কোরাইশের কাছে সে সম্মানের পাত্র ছিল। বনু কেনানাও তাকে সম্মান করত। যুদ্ধের প্রথম প্রহরে কেনানার ওপর কয়েসের পাল্লা ভারী ছিল, কিন্তু দুপুর হতে না হতেই কয়েসের ওপর কেনানার পাল্লা ভারী গেল। এই যুদ্ধে ফুজ্জারের যুদ্ধ বলা হয়, কারণ যেহেতু এতে হরম এবং হারাম মাস উভয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বয়ং করেছিলেন। তিনি তার চাচাতে হাতে তীর তুলে দিতেন। অধ্যায় 2, অনুচ্ছেদ 10। হেলফুল ফুজুল ও সংগ্রামী জীবনযাপন। ফুজ্জারের যুদ্ধের পর নিষিদ্ধি ঘোষিত জিলগ মাসে হেলফুল ফুজুল সংঘটিত হয়। কয়েকটি গোত্র যেমন কোরাইশ অর্থাৎ বনি হাশেম, বনি মোত্তালেব, বনি আসাদ ইবনে আব্দুল ওয়া, বনি জোহরা ইবনে কেলাব এবং বনু তাইম ইবনে মোররা এর ব্যবস্থা করেন। এরা সবাই আব্দুল্লাহ ইবনে জুদান তাইমির ঘরে একত্রিত হন। এরা বয়স এবং আভিজাত্যে ছিলেন সর্বজন শ্রদ্ধে। এরা পরস্পর এ মর্মে অঙ্গীকার করলেন যে মক্কায় সংঘটিত যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিরোধ করবেন, হোক মক্কার অধিবাসী বা বাইরের কেউ অত্যাচারিত হলে প্রতিকার করে তার অধিকার ফিরিয়ে দেয়া হবে। এ সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত ছিলেন। নবুয়ত পাওয়ার পর এ ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুদানের ঘরে এমন চুক্তিতে শরিক ছিলাম যার বিনিময়ে লাল উটও আমার পছন্দ নয়। ইসলামী যুগে সেই চুক্তির জন্যে যদি আমাকে ডাকা হতো তবে আমি অবশ্যই হাইর হতাম। এ চুক্তির মূল ছিল জাহেলি যুগের যাবতীয় বেইনসাফি দূরীকরণ। এ চুক্তির কারণ এটাই বলা হয়েছে যে জোবায়ের একজন লোক কিছু জিনিস নিয়ে মক্কায় এসেছিল। আস ইবনে ওয়াইল তার কাছ থেকে সেই জিনিস ক্রয় করে, কিন্তু তার মূল পরিশোধ করেনি। আস ইবনে ওয়াইলের কাছে জিনিস বিক্রেতা আব্দুদ্দার, মাকজুম, জামিহ, ছাহাম এবং আদির কাছে সাহায্যে আবেদন জানায়, কিন্তু কেউ এ ব্যাপারে গুরুত্ব দেয়নি। এরপর সেই লোকটি আবু কুরাইস পাহাড়ে উঠে উচ্চস্বরে কয়েকটি কবিতা আবৃত্তি করল। সে কবিতায় তার প্রতি অত্যাচারের কথা বর্ণনা করা হয়েছিল। এতে জোবায়ের ইবনে আব্দুল মোত্তালেব ছুটোছুটি শুরু করে বলেন, এই লোকটির কোনো সাহায্যকারী নেই কেন? তার চেষ্টায় উল্লেখিত কয়েকটি গোত্র একত্রিত হল। প্রথমে তারা চুক্তি করল, পরে আস ইবনে ওয়াইলের কাছ থেকে বিক্রিত পণ্যের মূল্য আদায় করে দিল। সংগ্রামী জীবন যাপন। তরুণ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে তিনি বকরি চড়াতেন। সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও তিনি চড়াতেন। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাজি আল্লাহু তাআলা আনহু বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা বিনতে খুয়াইলেদ একজন অভিজাত ও ধনবতী মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোককে দিয়ে পণ্য কিনতেন এবং সেসব পণ্য বিক্রি করাতেন। লাভের একটা অংশ তিনি গ্রহণ করাতেন। সমগ্র কোরাইশ গোত্রেই ব্যবসা করত। বিবি খাদিজা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সচ্চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাকে ব্যবসায় নিযোগের জন্য প্রস্তাব পাঠালেন। তিনি তার কৃতদাস মাইছারাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। বিবি খাদিজা একথাও বললেন যে অন্য লোকদের তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব গ্রহণ করেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্য তথা মসলাদি তার কৃতদাস মাইছারাকে সাথে নিয়ে সিরিয়া গেলেন। অধ্যায় 2, অনুচ্ছেদ 11। বিবি খাদিজার সাথে বিয়ে। বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক সফর থেকে ফিরে আসার পর বিবি খাদিজা লক্ষ্য করলেন অতীতের চেয়ে এবার তার অনেক বেশি লাভ হয়েছে। এছাড়া তিনি ভিত্ত মাইছারার কাছে আল্লাহর রসুলের উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদি ভূরুষী প্রশংসা শুনলেন। এসব শুনে মনে মনে তিনি আল্লাহর রসুলকে ভালোবাসে ফেললেন। এর আগে বড় বড় সর্দার এবং নেতৃস্থানীয় লোক বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো প্রস্তাবই তিনি গ্রহণ করেননি। মনের গোপন ইচ্ছার কথা বিবি খাদিজা তার বান্ধবী নাফিসা বিনতে মুনবিহর কাছে ব্যক্ত করলেন। নাফিসা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই হলেন এবং তার চাচাদের সাথে পরামর্শ করলেন। তার চাচারা খাদিজার চাচার সাথে আলোচনা করলেন এবং বিয়ের পয়গাম পাঠালেন। এরপর বিয়ে হয়ে গেল। এ বিয়েতে বনি হাশেম এবং মুয়ার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসা 2 মাস পর এ বিয়ে অনুষ্ঠিত হয়। বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মহারানা হিসাবে 20টি উট দিয়েছিলেন। বিবি খাদিজার বয়স ছিল 40 বছর। তিনি বিবেক, বুদ্ধি, সৌন্দর্য, বংশমর্যাদায় ছিলেন সেকালায় ছিল শ্রেষ্ঠ নারী। বিবি খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা প্রথম বিবাহ। তিনি বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ইব্রাহিম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান ছিলেন বিবি খাদিজার গর্ভজাত। সর্বপ্রথম কাসেম জন্মগ্রহণ করেন।
এ কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। কাসেমের পর জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আবদুল্লাহ জন্মগ্রহণ করেন। আবদুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহের। পুত্র সন্তান সকলেই শৈশবে ইন্তিকাল করেন। কন্যারা ইসলামের যুগ পেয়েছিলেন। তারা সকলেই ইসলাম গ্রহণ এবং হিজরতের গৌরব অর্জন করেন। হজরত ফাতেমা রাজি আল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য সকলেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তিকাল করেন। হজরত ফাতেমা রাজি আল্লাহু তাআলা আনহু তার আব্বা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 6 মাস পর ইন্তিকাল করেন। অধ্যায় 2, অনুচ্ছেদ 1-2, কাবার পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদের বিরোধ মীমাংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, সে সময় কুরাইশরা নতুন করে কাবাঘর নির্মাণের কাজ শুরু করে। এ উদ্যোগের কারণ ছিল এই যে, কাবাঘর মানুষের উচ্চতার চেয়ে সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট 4 দেয়ালে ঘেরা ছিল। হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর জমানায় এসব দেয়ালের উচ্চতা ছিল 9 হাত এবং উপরে কোনো ছাদ ছিল। এ অবস্থায় সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত চোর ভেতরের সম্পদ চুরি করে। তাছাড়া নির্মাণের পর দীর্ঘকাল কেটে গেছে। ইমারাত পুরনো হওয়ায় দেয়ালে ফাটল ধরেছিল। এদিকে সে বছর প্রবল প্লাবনও হয়েছিল, সেই প্লাবনের তোড় ছিল কাবাঘরের দিকে। এসব কারণে কাবাঘর যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা ছিল। তাই কুরাইশরা কাবাঘর নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করল। কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করল যে কাবাঘরের নির্মাণ কাজে শুধু বৈধ উপায়ে অর্জিত অর্থই ব্যবহার করা হবে। এসবের মধ্যে পতিতার উপার্জন, সুদের অর্থ এবং অন্যায়ভাবে গ্রহণ করা কোনো অর্থ সম্পদ ব্যবহার করা যাবে না। কাবাঘর নতুন করে নির্মাণের জন্য পুরনো ইমারত ভেঙে ফেলার প্রয়োজন ছিল, কিন্তু কেউ ঘর ভাঙ্গার সাহস পাচ্ছিল না। অবশেষে ওলিদ ইবনে মুগিরা মাখেমি প্রথমে ভাঙ্গতে শুরু করল। সবাই যখন লক্ষ্য করল যে ওলিদের ওপর কোনো বিপদ আপতিত হয়নি, তখন সবাই ভাঙ্গার কাজে অংশগ্রহণ করল। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নির্মিত অংশ ভাঙ্গার পর নতুন করে নির্মাণ শুরু করল। বাকুম নামে এক রমুক নির্মাণ কাজ তদারক করেছিল। ইমারত যখন হাজরে আসওয়াদ পর্যন্ত উঁচু হল, তখন বিপদ দেখা দিল যে এ পবিত্র পাথরকে স্থাপন কবরে। এটা ছিল একটা পবিত্র বৈশিষ্ট্যমণ্ডিত কাজ। 4-5 দিন যাবত এ ঝগড়া চলতে থাকল। এ ঝগড়া এমন মারাত্মক রূপ ধারণ করল যে খুন খারাপি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। আবু উমাইয়া মাকজুমি এ বিবাদ ফয়সালার একটা উপায় এভাবে নির্ধারণ করলেন যে আগামীকাল প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যিনি প্রথম প্রবেশ করবেন, তার ফয়সালা সবাই মেনে নেবে। এ প্রস্তাব সবাই গ্রহণ করল। পরদিন প্রত্যুষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করলেন। এরপর তাকে বিচারক মনোনীত করা হল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি চাদর মাটিতে বিছিয়ে নিজ হাতে সে চাদরের ওপর পাথর রাখলেন। তারপর বিবাদমান গোত্রসমূহের নেতাদের সে চাদরের অংশ ধরে পাথর যথাস্থানে নিয়ে যেতে বললেন। তারা তাই করল। নির্ধারিত জায়গায় চাদর পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথর যথাস্থানে স্থাপন করলেন। এ ফয়সালা ছিল অত্যন্ত বিবেকসম্মত এবং বুদ্ধিদীপ্ত। বিবাদমান গোত্রের সকলেই এতে সন্তুষ্ট হল, কারো কোনো অভিযোগ রইল না। এদিকে কুরাইশদের কাছে বৈধ অর্থের অভাব দেখা দিল। এ কারণে তারা উত্তর দিকে কাবার দৈর্ঘ্য প্রায় 6 হা কমিয়ে দিল। এ অংশকে হেজর এবং হাতিম বলা হয়। এ পর্যায়ে কুরাইশরা কাবার দরজা বেশ উঁচু করে দিল, যাতে একমাত্র তাদের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি কাবাঘরে প্রবেশ করতে পারে। দেয়ালসমূহ 15 হাত উঁচু হওয়ার পর ভেতরে 6টি খুঁটি দাঁড় করিয়ে ওপর থেকে ছাদ ঢালাই করা হল। নির্মাণ শেষে কাবাঘর চতুষ্কোণ আকৃতি লাভ করল। বর্তমানে কাবাঘরের উচ্চতা 15 মিটার। যে অংশে হাজরে আসওয়াদ রয়েছে, সে অংশের দেয়াল এবং সমানের অর্থাৎ উত্তর ও দক্ষিণ অক্ষিণ অংশের দেয়াল 10-10 মিটার উচ্চতা সম্পন্ন। হাজরে আসওয়াদ মাটি থেকে 1.5 মিটার অবস্থিত। যেদিকে দরজা রয়েছে, সেদিকের দেয়াল এবং সামনের দিকের অংশ পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল থেকে 12 মিটার উচ্চ। দরজা মাটি থেকে 2 মিটার উঁচু। দেয়ালের ঘেরাও এর নিচে চারিদিক থেকে চেয়ারের আকৃতি বিশিষ্ট ঘেরাও রয়েছে। এর উচ্চতা 25 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এটাকে সাজরাওয়ান বলা হয়। এটাও প্রকৃতপক্ষে কাবাঘরের অংশ, কিন্তু কুরাইশরা এ অংশের নির্মাণ কাজও স্থগিত রাখে। অধ্যায় 2, অনুচ্ছেদ 13, নবুয়তের আগের জীবন। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যেসব গুণ বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে পাওয়া যায়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একভাবে বিদ্যমান ছিল। তিনি ছিলেন সেগুলো দূরদর্শিতা, সত্যপ্রিয়তা এবং চিন্তাশীলতার এক সুউচ্চ মিনার। চিন্তার পরিচ্ছন্নতা, পরিকতা, উদ্দেশ্যে ও লক্ষ্যের পবিত্রতা তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। দীর্ঘ সময়ের নির্বতায় যিনি সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য পেতেন। পরিচ্ছন্ন, মার্জিত, সুন্দর বিবেক বুদ্ধি, উন্নত স্বভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মানুষের জীবন, বিশেষত জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে গভীরভাবে ধ্যান করেছিলেন। এই ধ্যানের মাধ্যমে মানুষকে যে সকল পশকিলতার নিমজ্জিত দেখলেন,
এতে তার মন ঘৃণায় ভরে উঠল। তিনি গভীরভাবে মর্মাহিত হলেন। পস্কিলতার আবর্তে নিমজ্জিত মানুষ থেকে তিনি নিজেকে দূরে রাখলেন। মানুষের জীবন সম্পর্কে সঠিক ধারণা নেয়ার পর মানব কল্যাণে যতটা সম্ভব অংশগ্রহণ করতেন। বাকি সময় নিজের প্রিয় নির্জতার ভুবনে ফিরে যেতেন। তিনি কখনো মদ স্পর্শ করেননি, আস্তানায় জবাই করা পশুর গোশত খাননি, মূর্তির জন্য আয়োজিত উৎসব, মেলা ইত্যাদিতেও কখনোই অংশগ্রহণ করেননি। শুরু থেকে মূর্তি নামে বাতিল উপাস্যদের অত্যন্ত ঘৃণা করতেন। এত বেশি ঘৃণা অন্য কিছুর প্রতি ছিল না। এছাড়া লাত এবং ওয়ার নামে শপথও সহ্য করেন পারতেন না। তাকদির তার ওপর হেফায়েতের ছায়া ফেলে রেখেছিল, এতে কোনো সন্দেহ নেই। পার্থিব কোনো কিছু পাওয়ার জন্যে যখন মন ব্যাকুল হয়েছে, অথবা অপছন্দনীয় রুসুম রেওয়াজের অনুসরণের জন্যে মনে ইচ্ছা জাগ্রত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে সেসব থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। ইবনে আছিরের এক বর্ণনায় রয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাগেলু যুগের লোকেরা যেসব কাজ করত, দুবারের বেশি কখনোই সেসব কাজ করার ইচ্ছে আমার হয়নি। সেই দুটি কাজেও আল্লাহর পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়েছে। এরপর সে ধরনেই কাজের ইচ্ছা কখনোই আমার মে জাগেনি। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তে গৌরবান্বিত করেছেন। মক্কার উপকণ্ঠে যে বালক আমার সাথে বকরি চড়াত, একদিন তাকে বললাম, তুমি আমার বকরিগুলোর যদি লক্ষ্য রাখত, তবে আমি মক্কায় গিয়ে অন্য যুবকদের মতো রাত্রিকালের গল্পগুজবের আসরে অংশ নিতাম। রাখাল রাই হল। আমি মক্কার দিকে রওনা দিলাম। প্রথম ঘরের কাছে গিয়ে বাজনার আওয়াজ শুনলাম। জিজ্ঞাসা করায় একজন বলল, অমুকের সাথে অমুকের বিবাহ হচ্ছে। আমি শোনার জন্যে বসে পড়লাম। আল্লাহ তাআলা আমার কান বন্ধ করে দিলেন। আমি ঘুমিয়ে পড়লাম। রোদে আজ গায়ে লাগার পর আমার ঘুম ভাঙল। আমি তখন মক্কা উপকণ্ঠে সেই রাখালের কাছে ফিরে গেলাম। সে জিজ্ঞাসা করার পর কথা খুলে বললাম। আরও একদিন একই রকমের কথা বলে রাখালের কাছ থেকে মক্কায় পৌঁছলাম, এবং প্রথমোক্ত রাতের মতো ঘটনাও সেই দিন ঘটল। এরপর কখনো ওই ভুল ইচ্ছা আমার মনে জাগ্রত হয়নি। সহিহ বুখারী শরীফে হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, কাবাঘর যখন নির্মাণ করা হয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আব্বাস পাথর ভাঙ্গ ছিলেন। হজরত আব্বাস রাজি আল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তহবন্দ খুলে কাঁধে রাখো, পাথরের ধুলোবালি থেকে রক্ষা পাবে। তহবন্দ খোলার সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন। তারপর আকাশের দিকে তাকালেন এবং বেহুশ হয়ে গেলেন। খানিক পরেই হুশ ফিরে এলে বললেন, আমার তহবন্দ, আমার তহবন্দ। এরপর তার তহবন্দ তাকে পরিয়ে দেয়া হয়। এক বর্ণনায় রয়েছে যে, এ ঘটনার পর আর কখনো তার লজ্জাস্থান দেখা যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসনীয় কাজ, উন্নত কাজ, সুন্দর চরিত্র এবং মাধুর্যমণ্ডিত স্বভাবের কারণে স্বতন্ত্র এবং বিশিষ্ট ছিলেন। তিনি ছিলেন সকলের চেয়ে অধিক ব্যক্তিত্বসম্পন্ন, উন্নতের চরিত্রের অধিকারী, সম্মানিত প্রতিবেশী, সর্বাধিক দূরদর্শিতাসম্পন্ন, সকলের চেয়ে অধিক সত্যবাদী, সকলের চেয়ে কোমল প্রাণ ও সর্বাধিক পবিত্র পরিচ্ছন্ন মনের অধিকারী। ভালো কাজে ভালো কথায় তিনি ছিলেন সকলেই চেয়ে অগ্রসর এবং প্রশংসিত। অঙ্গীকার পালনে ছিলেন সকলের চেয়ে অগ্রণী, আমানতদারির ক্ষেত্রে ছিলেন অতুলনীয়। স্বজাতির লোকেরা তার নাম রেখেছিল আলামিন। তার মধ্যে ছিল প্রশংসনীয় গুণ বৈশিষ্ট্যের সমন্বয়। হজরত খাদিজা রাজি আল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছেন যে, তিনি বিপদগ্রস্তদের বোঝা বহন করতেন, দুঃখী দরিদ্র লোকদের প্রতি সাহায্যের হাত বাড়াতেন, মেহমানদারি করতেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে সাহায্য করতেন।